নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা, আছি এখন তরঙ্গিনীতে আজকে আমাদের সেকেন্ড দিন। প্রথম দিনে আমাদের তরঙ্গিনীর সমস্ত অভিজ্ঞতা, এখান থেকে শান্তিপুরের সাইট সিন বা কি আমরা করলাম তরঙ্গিনীতে সেগুলো তুলে ধরেছি। আর আজকে সেকেন্ড দিন কিন্তু আমরা চেক আউট করে চলে যাব শান্তিপুর থেকে অম্বিকা কালনায়। শান্তিপুর থেকে কিভাবে অম্বিকা কালনা গেলাম অনেকেই ভাবছেন সম্ভব নাকি? খুব সহজে আমরা কিন্তু যেতে পারি। সেই ট্যুর গাইডটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে যাওয়ার জার্নিটাও কিন্তু ভীষণ অভিনব। আর তার সাথে আমরা লাঞ্চ করব একটা ভীষণ সুন্দর জায়গা শান্তিপুরের, সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। গ্রামের রাস্তা সরু হওয়ায় আমরা গাড়ি নিয়ে আমরা টোটো করে এগিয়ে চলেছি নৃসিংহপুর ফেরিঘাটের দিকে। নৃসিংহপুর ফেরিঘাট দিয়ে আমরা একটা অভিনব পারাপার করব এবং তারপরে আমরা যাব অম্বিকা কালনায়। এখানে রাস্তার দুধারই শাড়ি, নতুন শাড়ি বোনা হয়েছে, টাঙানো রয়েছে। তার মাঝখান দিয়ে আমরা টোটো করে গ্রামের একদম বাড়ির মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে প্রচুর সর্ষে ক্ষেত আর কলা ক্ষেত আছে, দেখতেই পাচ্ছি। কি অপূর্ব! পথের দুধারে যদি এরকম সুন্দর সর্ষে ক্ষেত হয়ে থাকে, মাঠে মাঠে আবার অন্য ফসলও ফলছে। কি হচ্ছে ওগুলো? কি বুনছে ওগুলো? কপি নাকি ফুলকপি? ফুলকপি, পালং শাক। আর এগুলো মাঝখানে ধান না, এগুলো রাঙালু। আচ্ছা, আবার সর্ষে ফুলের ক্ষেত। কত গান গাইবে বাবা! ডিডিএলজির গান গিয়ে গিয়ে পাগল হয়ে যেতে হবে। এগুলো একটু ছোট ছোট, এদিকে দেখো, এইদিকে দুদিকে, রাস্তার দুদিকে। আর ঠান্ডায় কাবু হয়ে যারা আছে তাদের একটু দেখিয়ে দেয় একবার। এটা ঠান্ডায় কাবু। যেদিকে তাকাচ্ছে সর্ষে ফুল, যেদিকে তাকাই শুধু ধান ধান আর ধান। এখানে হচ্ছে যেদিকে তাকাই শুধু সর্ষে সর্ষে আর সর্ষে আর কলা গাছ, আর কলা গাছ। সর্ষে কলা। এই যে বাড়িতে তাঁত বোনা সর্ষে কলা, বাবা! পুরো সর্ষে ক্ষেত। এই সৌন্দর্যের জন্য ঠান্ডা হাওয়া সহ্য করা যায়। একদমই তাই। গলা ব্যথা হবে তা হোকে, গার্গেল করে নেবো। আমরা পৌঁছে গেছি নৃসিংহপুর ফেরিঘাটে। ফেরির জন্য ওয়েট করছি আমরা। ভেসেল রেডি আছে, আমরা ভেসেলে উঠবো এবার। এই যে আমাদের টোটোটাও উঠছে ভেসেলে। মানুষ গাড়ি সব একই সাথে উঠছে। এই তো চলো। আমাদের গাড়ি তরঙ্গিনী রিসর্টে রেখে টোটো করেই আমরা এই নৃসিংহপুর ঘাট পেরিয়ে যাব কালনা। অদ্ভুত অভিজ্ঞতা। এদিকে একটা স্টার্ট দিচ্ছে, ওদিকে একটা দিচ্ছে, দিয়ে এটাকে তুলবে। দেখ, টাইমিংটা খুব ভালো হয়েছে। আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে। কেমন লাগছে? ক্রমশ নৃসিংহপুর ঘাটটা দূর হয়ে যাচ্ছে, থই থই করছে জল একেবারে। মাত্র 5 মিনিটেই আমরা পৌঁছে গেলাম কালনা ফেরিঘাটে। কালনা থেকে মানুষ পারাপারের জন্য লঞ্চ ঘাট ওই পাশেই, দুটোই পাশাপাশি।
ঘাটের কাছে এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টোটো করেই আমরা ঘুরে নেব কালনা ও গুপ্তিপাড়া। ভাগীরথীর তীরে মন্দির নগরী কালনা। একদিনে ঘুরে ফিরে আসা যায় এমন জায়গা হিসাবে কালনা খুবই ভালো। সমগ্র কালনা জুড়েই ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির, যার মধ্যে অন্যতম কালনার 108 শিব মন্দির, যেখানে শিব মন্দিরে সাদা ও কালো এই দুরকম শিবলিঙ্গই দর্শন পাওয়া যায়। বাইরের বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির। এবার আমরা প্রবেশ করছি ভিতরের বৃত্তে। ভিতরের বৃত্তে রয়েছে 34টি শিব মন্দির, যেখানে সব শিবলিঙ্গগুলোই সাদা। এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের মহারাজ তেজ বাহাদুর 1809 সালে। আর বাইরের বৃত্তে একটিতে সাদা, একটিতে কালো এরম করে শিবলিঙ্গগুলো রয়েছে। কত পুরনো মন্দির, তাও প্রতিটা মন্দিরের মাথায় তখন থেকেই রয়েছে আর্থিং এর ব্যবস্থা। মন্দিরগুলো যে শুধু বৃত্তাকারে ঘুরছে তা নয়, শিবলিঙ্গগুলোর অবস্থানও কিন্তু ঘুরছে। প্রতিটা মন্দির ঘুরে সেটা বেশ লক্ষ্য করলাম। প্রতিদিনই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর এখানে দুপুরে কুপনের বিনিময়ে কিন্তু খাবারেরও ব্যবস্থা আছে। শিব মন্দিরের উল্টো দিকেই রাজবাড়ি কমপ্লেক্স। 14 ফুট উঁচু ফটক দিয়ে ঢুকেই সুসজ্জিত রাজবাড়ি কমপ্লেক্স। কোনো প্রবেশ মূল্য নেই, প্রতিদিনই খোলা থাকে। একই মন্দির চত্বরে দেখা মিলবে প্রতাপেশ্বর মন্দির, ছাদবিহীন রাসমঞ্চ, পঞ্চরত্ন মন্দির, রূপেশ্বর মন্দির সহ লালজি মন্দির। প্রবেশ করছি এখন আমরা লালজি মন্দিরে। এখানের মন্দিরগুলোর মধ্যে সব থেকে প্রাচীন মন্দির হলো এইটি। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের মা ব্রজকুমারী দেবী মন্দিরটি নির্মাণ করেছিলেন 1749 খ্রিস্টাব্দে তার বৃন্দাবন যাত্রার মানত পূর্ণ হওয়ার পর। 25 চূড়া এই মন্দিরের সামনে বড় চারচালার নাট মন্দির। আর নাট মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। রেখা দেউল গঠনের এই হলো প্রতাপেশ্বর মন্দির। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী দেবী এই মন্দিরটি তৈরি করান। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আজও কত সুন্দর। এছাড়াও অম্বিকা মায়ের মন্দির, মহাপ্রভু মন্দির, মহিষ মর্দিনীতলা হাতে সময় থাকলে আপনারা টোটো করে ঘুরে নিতে পারেন। খেয়ে দেখতে পারেন কালনার বিখ্যাত মাখা সন্দেশ। কালনা থেকে টোটো করে গুপ্তিপাড়া যেতে 20 মিনিট মতো সময় লাগলো। আর এই হলো গুপ্তিপাড়া স্টেশন। এখান থেকে টোটো করেও পৌঁছাতে পারেন গুপ্তিপাড়ার অন্যতম দর্শনীয় স্থান বৃন্দাবন চন্দ্রের মঠে। গুপ্তিপাড়া পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি প্রাচীন জনপদ, যেটিও ভাগীরথী নদীর তীরেই অবস্থিত। বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান গুপ্তিপাড়া একটি দর্শনীয় স্থানও বটে। বৃন্দাবন চন্দ্র মঠের মন্দির কমপ্লেক্সে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলো আজও সুন্দর। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত হওয়ায় সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ। কোনো প্রবেশ মূল্য নেই। বাংলায় প্রথম বারোয়ারি পুজোর প্রচলনও হয়েছিল গুপ্তিপাড়াতেই। একই মন্দির চত্বরে দেখা যায় মধ্য পরবর্তী যুগে নির্মিত 4টি মন্দির। শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির, শ্রী কৃষ্ণচন্দ্রের মন্দির, শ্রী রামচন্দ্রের মন্দির ও শ্রী চৈতন্য মন্দির।
এই হলো বৃন্দাবনচন্দ্র মূল মন্দির। রাধাকৃষ্ণের সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আসনে অধিষ্ঠিতা। এই মন্দিরটা অপূর্ব, কত প্রাচীন, তবুও কাজগুলো আজও ঠিক কতটা সুন্দর। গুপ্তিপাড়ার রথযাত্রা বিখ্যাত, আর এই গুপ্তিপাড়া রথের সাথেই জড়িত রয়েছে ভান্ডার লুটের ঘটনা, যেটা ঘটে এখান থেকেই। বেলা 12টায় অন্নভোগ নিবেদনের পরই মন্দিরগুলো এক এক করে বন্ধ হতে থাকে, আবার খোলে বিকেল 3:30টায়। এই হলো গৌরনিতাইয়ের মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির। গুপ্তিপাড়ার যে রথ বিখ্যাত তো আমরা জানি, এইগুলো সব রথের সময় লাগানো হয়। আর শুধু দড়িগুলো একবার দেখুন, রথটাও রাখা রয়েছে ঢাকা দিয়ে, আর এই সব দড়িগুলোও রাখা রয়েছে, মোটা মোটা দড়ি। মানে মাসির বাড়ি আছে, সেই মাসির বাড়ি থেকে এই মূর্তি নিয়ে গিয়ে তখন ওখান থেকে হয় ভান্ডার লুটটা। এই হলো সেন বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি হলো এইটি। বিখ্যাত কবি আল ভোলা মায়ের জন্মস্থানও কিন্তু এই গুপ্তিপাড়া। এটা হচ্ছে গুপ্তিপাড়া ফেরিঘাট। আসার সময় আমরা নৃসিংহপুর দিয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় আমরা সেই গুপ্তিপাড়া ফেরিঘাট দিয়ে পার হব। চলে এসেছি আমরা, লাইন দিয়ে আছে সব, দেখে আমাদের কখন আসে সময়। উঠলেই তো ভালো, তাহলে ছেড়ে দেবে। কেমন লাগছে? অসাধারণ অভিজ্ঞতা। যাওয়ার সময় আমরা নৃসিংহপুর ফেরিঘাট দিয়ে পার হয়েছিলাম, আর আসার সময় তারপর আমরা অম্বিকা কালনা ঘুরে গুপ্তিপাড়া ঘুরে আসার সময় আমরা গুপ্তিপাড়া ফেরিঘাট দিয়ে কিন্তু এখন পার হলাম। গুপ্তিপাড়াটা একটু জল অনেকটা চওড়া, থই থই করছে জল, একদম দেখাই যাচ্ছে। আর এই গুপ্তিপাড়া থেকে কিন্তু আমাদের তরঙ্গিনী রিসর্টটাও কাছে। তো এইভাবে কিন্তু একেবারে টোটো নিয়েই কিন্তু পুরো টোটো সমেত নৌকার ওপর দিয়ে ঘুরে কিন্তু এভাবে ট্যুর করেও চলে আসা সম্ভব। আপনারা ডিটেল ভিডিওটা দেখলে সেটা অবশ্যই বুঝে যাবেন। ওই রাস্তা দিয়েই আমরা গুপ্তিপাড়া ঘাট থেকে এসে এই তরঙ্গিনীর রাস্তা ধরলাম। গাড়িতে লাগেজ নিয়ে তরঙ্গিনীকে বিদায় জানালাম, আর হই হই করে চললাম লাঞ্চ করতে সবাই মিলে। এই যে মানে এটা তোমার চড়াটা, এই চড়াটা উল্টো দিকেটাই গুপ্তিপাড়া, এই চড়াটা এইটুকুই আছে, ওইদিকে আর নেই। আপনাদের বলেছিলাম লাঞ্চ করব শান্তিপুরেরই একটা সুন্দর জায়গায়। চলে এসেছি সেই জায়গা, ভোজবাড়িতে। অম্বিকা কালনা গুপ্তিপাড়া ঘুরে আমরা তরঙ্গিনীতে এসেছিলাম, তারপর তরঙ্গিনী থেকে চেক আউট করে এখন লাঞ্চ করতে চলে এসেছি আমরা ভোজবাড়িতে। আপনাদের বলেইছিলাম নতুন সুন্দর একটা রেস্টুরেন্ট আপনাদের দেখাবো, তো সেই ভোজবাড়িতে চলে এসেছি। চলুন যাওয়া যাক, এখানে কি কি পাওয়া যায় সেটা দেখি, কি কি খেলাম সব কিছু শেয়ার করি। এইটা কি সুন্দর, এটাই কলা, এটা কলা ফুলের। এটা মাছ, মাংস, ভেজ সব ধরনের থালি, এছাড়াও স্টার্টার, ডেজার্ট, মকটেল সব খাবারই এই ভোজবাড়িতে পাওয়া যায়। ছোট ছোট কেবিনের মতোও রয়েছে অনেক বসার জায়গা।
বিভিন্ন রকম অনুষ্ঠানেই বুক হয় এই ভোজবাড়ি। ক্রিসমাসের জন্য ডেকোরেশনটাই তো প্রথম এসে ভীষণ ভালো লাগলো। আর এখানে কিন্তু অনেক ধরনের বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এখন রয়েছে আমি দোতলায়, নিচেও কিন্তু বসার জায়গা রয়েছে, সিনিয়র সিটিজেনদের জন্য হোক বা বিভিন্ন রকম পারপাসে বিভিন্নভাবে সাজানো রয়েছে ভোজবাড়ি। নাম এখানে মোটামুটি 200 রকম আইটেম পাওয়া যায়, সব মিলিয়ে মিশিয়ে থালিও পাবেন, আলাকাটে পাবেন, চাইনিজ থেকে আরম্ভ করে স্টার্টার সব কিছুই এখানে আপনারা একটা জায়গাতেই পেয়ে যাবেন। এটা লাঞ্চে হোক, ইভিনিং স্ন্যাক্সে হোক, ডিনারে হোক, যে কোনো সময় আপনারা আসতে পারেন। আর আমরা বসেছি ভোজবাড়ির যে নিচের অংশটা সেইখানে, তো এখানে সব রকম খাবারই পাওয়া যায়। লাঞ্চের জন্য আমরা যেরকম থালিও অর্ডার দিয়েছি, থালিতে যে মাছ মাংস সব রকম পাওয়া যাবে। এছাড়া স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার, আর তার সাথে পোলাও, চিকেন এরকম কম্বো। ফলে সব রকম খাবারই আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা খেতে পারেন। তরঙ্গিনীরই যে রান্নার ইউনিট, সেখানে তরঙ্গিনীর খাবার তো আমাদের ভীষণই ভালো লেগেছে, আশা করি ভোজবাড়ির খাবারও ভালো লাগবে। থালিতে আছে ভাত, ডাল, আলু ভাজা, আবার আলু পোস্ত, তার সাথে চাটনি, দই, পাঁপড়, এগুলো হচ্ছে কমন। এর সাথে যে যে ধরনের মাছ নিতে পারে, চাইলে মাংস নিতে পারে, এটা ফিশ থালি হতে পারে, মাটন থালি হতে পারে, সেটা আলাদা, সেটা হবে। এই জিনিসটা কমন থাকবে সব থালিতে। ও কোক দুটো কি কম্বোর মধ্যেই? আচ্ছা, পোলাও কম্বো। তো সেই পোলাও কম্বোতে বলে করে যে পোলাওটা এসছে, আর তার সাথে এটা চিকেন কম্বো নিয়েছি আমরা। তো 2 পিস চিকেন আছে, তার সাথে স্যালাড আছে, আর কোল্ড ড্রিঙ্কসটাও কম্বোর মধ্যে থাকে। এটাই কিন্তু, এই কম্বোটাই কিন্তু আপনারা পোলাওয়ের সাথে মাটন দিয়েও নিতে পারেন, আবার আলাদা করে পোলাও মাংস আলাদা করে আপনারা পছন্দ মতো নিতে পারেন। সুন্দর, দেখো কি নাম? কলাবতী। কলাবতী, দুটো ভিতর দিকেও একটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা একদিন পুরো তরঙ্গিনীতে কাটিয়ে শান্তিপুর সাইট সিন করতে পারেন, আর সেকেন্ড দিন চেক আউট করে আমাদের মতো অম্বিকা কালনা, গুপ্তিপাড়া ঘুরে একটা টোটো নিয়েই ঘুরে আসতে পারেন। মাত্র 2 থেকে আড়াই ঘন্টাতেই টোটোতেই আপনারা পুরোটা কভার করতে পারেন, আর তারপর চেক আউট করে চলে আসতে পারেন আমাদের মতো এই ভোজবাড়িতে লাঞ্চ করতে। আর এরপর আমরা ডাইরেক্ট রওনা হয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। বছরের শেষে পরিবারের সবাই মিলে ছুটি কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চ্যানেলের সমস্ত ভিডিওগুলো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।